আমরা এখানে যদি ক্লিক করি এই যে দেখুন আমার পিকচারটি চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কপি করব। তাহলে আগের মতোই কন্ট্রোল EAC কন্ট্রোল N দিয়ে এন্টার প্রেস করব, এরপরে কন্ট্রোল V দিব। এই যে দেখুন পিকচারটি আমার সেম মাপে চলে আসছে। তাহলে অল্টার শিফট কন্ট্রোল S, আমরা এখানে পিকচারগুলো দিয়ে দেবো। তাহলে পিকচার আছে আমার কোন ফোল্ডারে, এই যে দেখুন অ্যাবাউট পিক 1 থেকে পিক 4। তাহলে আমরা বললাম ইমেজেস বাই অ্যাবাউট পিক 1 ডট জেপিজি। এখন এইটাকে আমরা প্লট স্টার্ট যদি করে দেই, আমরা সবগুলোকে এই দুইটা ক্লাস দিয়ে দেই। কন্ট্রোল সি, এখানে 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 কন্ট্রোল এস। এই যে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের পিএইচডি এর এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আর কোম্পানি এই অংশের কাজ করা যায়। তো পূর্বের ভিডিওগুলোতে আমরা এই অংশ দেখেছি, সেই সাথে এই অংশ দেখেছি এবং এই সেকশনটাও আমরা দেখে ফেলেছি। তো ভিডিওগুলো চেক করে না থাকলে প্লিজ চেক করে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা এই সেকশনে কাজ করব। তো চলুন শুরু করা যাক। এই যে খেয়াল করুন, আমরা সফটওয়্যার স্ট্যাটাস পর্যন্ত কাজ করেছিলাম। আমি যদি এটাকে রান করি, এই যে দেখুন আমার আসছে। তো এই অংশগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো আজকে আমরা অ্যাবাউট সেকশনে কাজ করব। তো শুরুতে আমরা একটি কমেন্ট করে নেই, কন্ট্রোল সি। জাস্ট এখানে আমরা একটা কমেন্ট করে রাখি। আমরা বললাম সফটওয়্যার অ্যাবাউট সেকশন। ওকে, প্রথমেই আমরা সেকশন নামক একটা ট্যাগ নিয়ে নেই। ওকে, এর ভিতরে আমরা একটি ক্লাস নিব। সাপোজ আমরা বললাম সফটওয়্যার অ্যাবাউট, যেহেতু পিএইচডিতে আমাদের অ্যাবাউট আর কোম্পানি আছে তাহলে এটাকে সফটওয়্যার অ্যাবাউট আমরা বললাম এবং এখানে কমেন্ট করে রাখলাম সফটওয়্যার অ্যাবাউট কন্ট্রোল এস। ওকে, এখন আমরা শুরুতেই একটি কন্টেইনার নিয়ে নিই, ডিপ ক্লাস বললাম কন্টেইনার। ওকে, আমরা কন্টেইনার ক্লোজ করলাম। সেই সাথে আমরা এখন রো নিয়ে নেব, ক্লাস রো। এর ভিতরে মূলত আমরা খেয়াল করুন, আমরা যদি পিএইচডিটা একটু লক্ষ্য করি, আমরা একটু যদি অ্যানালাইজ করি, খেয়াল করুন আমার যে পিকচার চারটি আছে সেইগুলো এখান থেকে যদি এইটুকু আমরা কল্পনা করি আর এইটা এই দিকে যদি আমরা চিন্তা করি, খেয়াল করুন এই অংশটা কিন্তু পিকচার চেয়ে একটু বেশি জায়গা জুড়ে আছে। তাহলে আমরা যেই কাজটা করতে পারি, আমরা জানি একটি রোর মধ্যে 12 কলাম থাকে, তাহলে পিকচারের জন্য আমরা 5 কলাম দেই আর এই দিকে আমরা ধরে নিন যে 7 কলাম ইউজ করি। তো তাহলে শুরুতেই আমরা এখানে একটি কলাম নিয়ে নেই, ডিপ ক্লাস, আমরা বললাম কল LG5, যেহেতু আমরা LG নিয়ে কাজ করতেছি সেই হিসাবে এখন আমরা LG5 নিলাম। তাহলে আমাদের নিচের ডিবে হবে LG7। ওকে, তো এখানে মূলত আমাদের যেই বিষয়গুলো আছে, যে দেখুন চারটি পিকচার আছে, তো পিকচার চারটিকে আমরা ডিবের মধ্যে রেখে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মার্জিন প্যাডিংয়ের ব্যাপার স্যাপার আছে, ডিবের মধ্যে রেখে আমরা এটা কন্ট্রোল করব। তাহলে আমরা বললাম ডিপ ক্লাস, জাস্ট এখানে আমরা বিভিন্ন ক্লাস ইউজ করব পিকচারের জন্য। ওকে, এই জায়গায় আমরা IMG SRC এখানেই মূলত আমাদের পিকচারটি ইউজ করব। এখন তার আগে যেই কাজটি করতে হবে, এই যে আমাদের এখানে যে চারটি পিকচার আছে এগুলোকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। তার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে আমার এই লেয়ারটি সিলেক্ট হয়েছে। তো আমরা যদি এই জায়গায় ক্লিক করে এই গ্রুপ, এই যে দেখুন, তার মানে এই গ্রুপের ভিতরে আমার পিকচার রয়ে গেছে। তো আমি গ্রুপটিকে একসাথে করলাম, এই যে দেখুন, জাস্ট আমরা এইটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল EAC প্রেস করলাম, এরপরে কন্ট্রোল N দিয়ে এন্টার প্রেস করে কন্ট্রোল V প্রেস করলাম। এই যে দেখুন পিকচারটি এখানে যেই মাপে আছে আমার সেই মাপে এখানে চলে আসলো। ওকে, এখন আমরা এটাকে অল্টার শিফট কন্ট্রোল S প্রেস করব, অর্থাৎ সেভ ফর ওয়েব আমরা নিয়ে আসবো। এই যে সেভ ফর ওয়েব, এখান থেকে জেপিইজি, ওকে সেটা আমাদের থাক, আমরা সেভ দিলাম। সাপোজ আমরা বললাম অ্যাবাউট
পিক 1, ওকে সেভ। তো এটাকে আমরা এখান থেকে দূর করে দিলাম। তো একইভাবে এটাও আমরা নিয়ে নেই, এখানে ক্লিক করলাম, ওকে না আমাদের আসেনি, জাস্ট আমরা মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করি, বা এই যে এখানে গিয়ে আমরা আমাদের যে লেয়ার শুরুতে আছে শুরুতে চলে গেলাম। এখন এই জায়গায় আমরা ক্লিক করি, এই যে দেখুন আমার গ্রুপ 6 চলে আসছে, অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি এই যে দেখুন আমার পিকচারটি চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কপি করব, তাহলে আগের মতোই কন্ট্রোল ই এ সি, তারপরে আমরা কন্ট্রোল এন দিয়ে এন্টার প্রেস করব, এরপরে কন্ট্রোল ভি দেবো। এই যে দেখুন পিকচারটি আমার সেম মাপে চলে আসছে। তাহলে অল্টার শিফট কন্ট্রোল এস, আমরা এখান থেকে জাস্ট সেভ বলি, এক্ষেত্রে আমরা বলি অ্যাবাউট পিক 2, আমরা অ্যাবাউট পিক 2 করে দিলাম, সেভ। এটাকে আমরা কেটে দিই, জাস্ট পিএইচডি থেকে একদম শুরুতে আমরা চলে আসলাম, এইটাতে আমরা ক্লিক করি। এই যে খেয়াল করুন লেয়ার 7-এর মধ্যে আমার এটা আছে, এই যে চোখে ক্লিক করে আমরা এটা কনফার্ম হচ্ছি। তো এটা সিলেক্ট করে আগের মতো কন্ট্রোল ই এ সি, তারপরে কন্ট্রোল এন, আমরা এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিব। এই যে আমার পিকচারটি পারফেক্টলি চলে আসছে, অল্টার শিফট কন্ট্রোল এস, এরপর আমরা সেভ। সাপোজ এটার নাম আমরা দিয়ে দিলাম অ্যাবাউট পিক 3, ওকে এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে আবার পিএইচডি শুরুতে চলে গেলাম, আমাদের এই পিকটা এখন নিতে হবে। এই যে দেখুন এইটাই আমাদের। তাহলে আমরা আগে সিলেক্ট করলাম কন্ট্রোল ই এ সি, জাস্ট কন্ট্রোল এন, এন্টার কন্ট্রোল ভি, এরপরে অল্টার শিফট কন্ট্রোল এস, সেভে ক্লিক, আমরা বলি অ্যাবাউট পিক 4, ওকে সেভে ক্লিক। তো আমাদের 4টি পিকচারই নেওয়া হলো। পিকচার 4টি আমরা ডেস্কটপে আমার মাই প্রজেক্ট নামক ফোল্ডারে আছে। এই যে এই 4টি পিকচারকে এখন আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে নিয়ে যাই, ওপেন কন্টেনিং ফোল্ডার, জাস্ট ইমেজেসের মধ্যে আমরা পেস্ট করে দিলাম, ওকে। এখন আমরা এখানে পিকচারগুলো দিয়ে দেবো। তাহলে পিকচার আছে আমার কোন ফোল্ডারে, এই যে দেখুন অ্যাবাউট পিক 1 থেকে পিক 4, তাহলে আমরা বললাম ইমেজেস বাই অ্যাবাউট পিক 1 ডট জেপিজি, জাস্ট এখানে ক্লাস হিসেবে আমরা আইএমজি রেসপন্সিভ দিয়ে দিলাম, কন্ট্রোল এস। আমরা চাইলে অল্টার ট্যাগটি নিয়ে নিতে পারি, এখানে ব্ল্যাঙ্কস রাখি। খেয়াল করুন আমার পিকচারটি চলে আসলো। তো এইভাবে এইটাকে আমরা 4বার কপি করব। তো তো এই একটা, এটাকে আমরা তাহলে বলি পিক 2, এটাকে বলি পিক 3, আর এটাও আমাদের পিক 4, ওকে। নিচের ডিপ কিন্তু আমাদের দরকার নেই, কন্ট্রোল এস। এখন যদি আমরা রান করি, এই যে খেয়াল করুন পিকচারগুলো আমাদের নিচে নিচে হয়ে আসছে, সমস্যা নেই, এগুলোকে আমরা ঠিক করব, স্টাইল করব, ওকে। এরপরে আমাদের কি আছে, কল এলজি 7-এ আমরা আমাদের কাজগুলো করব। তো এখানে খেয়াল করুন আমরা যদি পিএইচডিতে যাই, এই যে অ্যাবাউট আর কোম্পানি এই একটা অপশন আছে, তো এইটাকে আমরা H3-তে রাখি, আর এইটাকে আমরা H2-তে রাখতে পারি, লিডিং দ্য ওয়ে ইন ক্রিয়েটিভ আইটি সলিউশন। আর এইটাকেও আমরা H3 বা আমরা চাইলে H4-এর মধ্যেও রাখতে পারি। সেই সাথে এইটাকে আমরা একটি প্যারাগ্রাফে রাখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, একটি বাটন আছে। তো এখানে গিয়ে তাহলে আমরা প্রথমেই বলি H3-এর ভিতরে আমাদের থাকবে ওই টেক্সটটি, তারপর আমরা বলি H2, ওকে। H2-এর মধ্যে আমাদের পরের টেক্সটটি থাকবে। এরপরে একটু খেয়াল করুন, ওকে আমরা টেক্সটটা আগে নিয়ে নিই। তাহলে এটাতে টিতে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করলাম, ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, এটা আমরা H3-তে নিয়ে নিলাম, কন্ট্রোল ভি, ওকে। এরপর আমরা মুভ টুলে ক্লিক করে আবার টিতে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করলাম, ওকে। তো এটাকে কন্ট্রোলে দিলাম, কন্ট্রোল সি, এটাকে H2-র ভিতরে আমরা রাখি,
একটু ইনডেন্ট করে নিই আমরা। ওকে, কন্ট্রোল এস। খেয়াল করুন ক্রিয়েটিভকে আমরা বেটার হয় একটু স্প্যানের মধ্যে রাখি, আমরা বলি স্প্যান এর ভিতরে আমরা ক্রিয়েটিভ রাখি, কারণ এটাকে একটু এক্সট্রা কালার দিতে হবে। এই যে এখানে যদি আমরা দেখি, আচ্ছা আমরা পিএইচডিতে আবার ফেরত যাই, এই যে আগের জায়গায় ফেরত আসলো, তো এই কালারটি আমাদের প্রয়োজন হবে, জাস্ট এটা আমরা এখানে দিয়ে রাখলাম, আমরা যেন এই কালারটি আলাদাভাবে করতে পারি। ওকে, এখন আমরা যদি এই বিষয়টা খেয়াল করি, খেয়াল করুন এইটার ক্ষেত্রে এই যে আমাদের এই অংশটি আছে, আমরা যদি এই অংশটিকে একটু খেয়াল করবেন, আমরা ছোট্ট আকারে ভাগ করি, এই যে দেখুন এইটা কিন্তু আলাদাভাবে আছে, তাহলে এইটাকে আমরা এই পুরো অংশটাকে একটা রো ধরে এটাকে কলাম 1-এ রাখি আর এটাকে কলাম 11-এ রাখি, ঠিক আছে? তাহলে আমরা এই যে এর নিচে এসে একটা রো ওপেন করি, ডিপ ক্লাস, সাপোজ আমরা বললাম রো। ওকে, এর ভিতরে আমরা বললাম ডিপ ক্লাস, ধরে নিন যে কল 1 দিলাম, তারপরে আরও একটি ডিপ আমরা নেই, এটাকে কল 11 বললাম, তাহলে তোমার এই রোর মধ্যে 12 কলাম হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করব, হ্যাশ, আর এর ভিতরে আমাদের আসবে এই টেক্সটটি, তো আমরা এখানে টিতে ক্লিক করা আছে, জাস্ট এখানে ক্লিক করি, ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই। তবে এইটাকে আমাদের উচিত একটু পি নামক ট্যাগে রাখা। ওকে, আমরা পি দিলাম, কন্ট্রোল ভি, ট্যাব আমি ইনডেন্ট করে দিলাম। ওকে, আচ্ছা এই জায়গায় কিন্তু আরও একটি শিরোনাম আছে, যে এই শিরোনামটিকে আমরা রাখি H2 বা H3 নামক ট্যাগে। তাহলে আমরা এই যে হ্যাশ নিলাম কলাম 1-এর মধ্যে, এর নিচেই কলাম 11-এর উপরে পি এর পরে আমরা এটা নিয়ে নিই, বললাম H4। ওকে, এর ভিতরে আমরা টেক্সটটা নিয়ে নিই, জাস্ট এখানে ক্লিক করে আবার টি, এটাতে ক্লিক করে ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা আমাদের পিএইচডিকে আগের অবস্থানে ফেরত নিয়ে গেলাম। এই যে আমাদের কিন্তু একটি বাটন আছে একদম নিচে, ঠিক আছে? তো বাটনটি আমরা যে কাজটি করতে পারি, যে এই যে আমরা রো নিছি, এর রোর নিচে অর্থাৎ এই যে এর লাইন আমরা রাখবো। ওকে, তাহলে আমরা বলি বাটন টাইপ, আমরা বললাম বাটন, জাস্ট এখানে আমরা বলি ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি। আচ্ছা, এটা বাটন না নিয়ে আমরা এটাকে অ্যাঙ্কর করে দিতে পারি, আমরা এই স্র্যাপ, যেহেতু এখানে কি আছে লার্ন মোর, একটা ক্লিকেবল বাটন থাকবে ক্লাস বিটিএন, এটাকে তাহলে অ্যাঙ্কর দিয়ে দেই। এই জায়গায় আমরা বলে দেই যে লার্ন মোর, কন্ট্রোল এস। এখন যদি আমরা এটাকে রান করি, এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি টেক্সট চলে আসছে, ঠিক আছে? এই যে হ্যাশ আসছে, এটা কিন্তু একটু সরে গেছে, লার্ন মোর অলরেডি আমাদের স্টাইল পেয়ে গেছে, কারণ আমরা প্রাইমারি দিয়েছি, আমাদের আর বাকি স্টাইল আমরা করব। অ্যাবাউট আর কোম্পানি আসছে, লিডিং আসছে। ওকে, এখন শুরুতেই আমরা যে কাজটি করি, যে দেখুন এটা কিন্তু আমাদের স্ট্যাটাস, অ্যাবাউট স্ট্যাটাসে লেগে গেছে, তাহলে এই থেকে আমরা একটু মার্জিন টপ দিয়ে দিই, ঠিক আছে? তো মার্জিন টপের জন্য আমরা, আচ্ছা এখানে একটু আমরা এটা নিয়ে নিতে পারি, এই যে এখান থেকে এইটার মাপ নিয়ে নেই, কত আছে 116। তাহলে আমরা এখানে তাহলে মার্জিন টপ হিসাবে যে এইটাকেই সফটল অ্যাবাউটকে আমরা মার্জিন টপ করে দিই, কন্ট্রোল সি, এখানে এসে আচ্ছা শুরুতে আমরা এখানে কি করি, আমাদের একটু কমেন্ট করে নেই, এখানে আমরা বললাম অ্যাবাউট সেকশন স্টাইল। ওকে, জাস্ট এখানে আমাদের কী হবে, এই যে ক্লাসটি নিয়ে নেই, কন্ট্রোল সি, এখানে বললাম কন্ট্রোল ভি ডট। ওকে, তো আমরা এখানে মার্জিন টপ নিব 100 পিক্সেল, দেখি আমাদের কী হয়, দেখুন তো। এই যে নিচে নেমে আসছে, আমরা পিএইচডির দিকে যদি লক্ষ্য করি, মূলত আমাদের পিএইচডিতে একটু বেশি আছে, তাহলে আমরা 120 পিক্সেল নিয়ে নিই এখানে। ওকে, 1 2 0 কন্ট্রোল এস, এই যে দেখুন আরও নিচে নামছে। তো
মোটামুটি কিন্তু অনেকখানি স্টাইল হয়ে গেছে। এখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে যতটুকু করতে পারি এখান থেকে দেখি। খেয়াল করুন, প্রথমেই ইমেজের জন্য ফ্লোট স্টার্ট কন্ট্রোল এস, দেখুন তো, এই যে কিন্তু এটা চলে আসছে। তো একইভাবে এইটাও যদি আমরা উইথ হিসাবে 50 করে দিই, কন্ট্রোল এস, এই যে দেখুন আমাদের এইটা কিন্তু এদিকে সরে গেছে। এখন এইটাকে আমরা ফ্লট স্টার্ট যদি করে দেই, খেয়াল করুন আমরা সবগুলোকে এই দুইটা ক্লাস দিয়ে দেই, কন্ট্রোল সি, এখানে 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 কন্ট্রোল এস, এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি স্টাইল কাছাকাছি চলে আসছে। আমরা যদি পিএইচডির দিকে খেয়াল করি চলে আসছে। তো শুরুতেই আমরা এইটা আমাদের আছে পিক 2-তে, তাহলে পিক 2-কে আমরা একটু মার্জিন দিয়ে দিই টপে, ঠিক আছে। তো পিক 2-র ক্ষেত্রে আমরা যদি বলি MT5, আমি একটু বেশিই নিলাম, এই যে দেখুন নিচে নেমে গেছে। আমরা যদি এখানে একটু মাপ নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে এখানে কতটুকু আছে। এই যে 50 পিক্সেল আছে। তাহলে আমরা MT5 দেওয়ার অর্থ হচ্ছে যে 48 পিক্সেল। ওকে, এটা চলবে, 300 48 মূলত। ওকে, এরপরে আমরা দেখি এখানে কি আছে, খেয়াল করুন পিএইচডি অনুসারে। এই যে এইটা তো অলরেডি আমাদের এই যে এইটাও নিচে নেমে গেছে। ওকে, আমরা এখন কাস্টম সিএসএস করে দেই বাকি কাজগুলোর জন্য। ওকে, এখানে আসলাম আমরা। তো আমরা যদি বলি, খেয়াল করুন আমরা এই জায়গায় এই যে আমাদের যে পিকচারগুলো আছে, ওকে, আমার মনে হয় এখানে একটি ক্লাস নিয়ে নিতে পারি। আমরা জাস্ট বললাম অ্যাবাউট ইমেজেস। ওকে, আমাদের জন্য সুবিধা হবে যে এই পিকচারের ভিতরে যেই ডিপগুলো আছে সেটা ধরে আমরা স্টাইল করব। ওকে, তাহলে এখানে আমরা বলে দিই ডট অ্যাবাউট ইমেজেসের ভিতরে যেই ডিপ আছে সেই ডিপগুলোকে আমরা প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। এই যে খেয়াল করুন আমাদের কিন্তু অলরেডি এই যে একটা দূরত্ব পেয়ে গেছে, ঠিক আছে, খেয়াল করছেন। একইভাবে আমরা এই ডিভ এইটাকে যদি আমরা 3 ধরি, 1 2 3, খেয়াল করুন আমরা এই দিকে একটু এখান থেকে দেখে নেই, 1 2 3। তো আমরা যদি nth চাইল্ড ধরে এই স্টাইলটা করে দেই, আমরা এখানে বললাম ডট, অর্থাৎ এইটাকে যদি একটু, এই যে খেয়াল করবেন আমাদের পিএইচডিতে কি আছে, এইটা কিন্তু উপরে আছে, অর্থাৎ এই দুইটা মিলে উপরে উঠে আসছে আর এই দুইটা নিচে আসছে। তাহলে আমরা এইটাকে স্টাইল করে দিলে আমাদের হয়ে গেল জাস্ট। তাহলে আমরা বলি ডট অ্যাবাউট ইমেজেসের ভিতরে যে ডিভ nth চাইল্ড আমরা যদি বলি 3, ওইটা আমাদের হিসাবে কত আসছিল, এই যে অ্যাবাউটের ভিতরে 1 2 3, এইটাকেই মূলত। তো এই যে এইটা 1 2 3, আমরা এখানে বললাম 3, এইটাকে জাস্ট আমরা মার্জিন টপ -10 পিক্সেল। ওকে, দেখি আমাদের কী হয়, খেয়াল করুন এই যে দেখুন উপরে উঠছে। তাহলে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা কতটুকু বাড়ালে বেটার হবে এই জায়গা থেকে একটু দেখে নিই, খেয়াল করুন। তাহলে এখানেও আমরা মার্জিন টপ মাইনাস আমরা যদি 48 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস, এই যে দেখুন, কারণ এখানে আমরা কত দিছি, মার্জিন MT কিন্তু আমরা 5 দিয়ে দিছি, তাহলে 348, ঠিক এখানে আমরা 48 করে দিলাম। এই যে দেখুন আমাদের অলরেডি কিন্তু স্টাইলটি চলে আসছে। এই কাজটি কিন্তু অলরেডি হয়ে গেল। আমরা যদি পিএইচডিতে একটু খেয়াল করি, পিএইচডিতে আমাদের কিভাবে আছে, হ্যাঁ, পিএইচডিতে যেভাবে আছে আমাদের কিন্তু এখানে হুবহুব ওইভাবেই চলে আসছে, এই যে। ওকে, তাহলে এখন আমাদের পালা হচ্ছে যে এইটাকে স্টাইল করা, ঠিক আছে। আমাদের যে কন্টেন্ট আছে, তো বেটার হয় এই যে এইগুলোকে আমরা একটা ক্লাসের মধ্যে রেখে দিই। খেয়াল করুন আমরা এখানে যে এভাবে যেমন অ্যাবাউট ইমেজেস নিছি, এখানেও একটি ক্লাস আমরা নিয়ে নিতে পারি যে অ্যাবাউট টেক্সট। ওকে, তো অ্যাবাউট টেক্সট নিয়ে প্রথমেই আমরা যেই কাজটি করতে পারি যে এইটাকে আমরা নিচে নামাবো। নিচে বলতে বোধহয় আমরা পিএইচডি যদি দেখি, খেয়াল করুন এই যে মোটামুটি এইটার বরাবর আছে অনেকটা, এই যে খেয়াল করুন, তাহলে একটু উপর থেকে নিচে নামানো আছে। যদি এই যে এইটার সাপেক্ষে আমরা চিন্তা করি, খেয়াল করছেন কতটুকু, 24 পিক্সেল। তাহলে আমরা এখানে এইটাকে একটা ক্লাস নিয়ে নেই,
ক্লাসে বলি এমবি এমটি মার্জিন টপ 3। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন নিচে চলে আসছে আমাদের পিএইচডিতে যেভাবে আছে। এই যে আমরা তাহলে আরও একবার মাপটা নিয়ে নেই প্রয়োজনে, খেয়াল করুন। এই যে আমরা 24ই ধরলাম। তো এই যে দেখুন আমাদের এটা কিন্তু এই বরাবর চলে আসছে। আর নিচের লেখাটা আমরা যদি দেখি, এইটা কিন্তু অনেকখানি গ্যাপ আছে, এখানে 44-এর মতো আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এমবি মার্জিন বটম 4 করে দিলাম। ওকে, এই যে দেখুন নিচে নেমে গেছে এটা। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমাদের এই লেখাটি একটু ছোট হবে, আবার এই লেখাটি অনেক বড় হবে। খেয়াল করুন, আমরা যদি আমাদের পিএইচডি খেয়াল করি, এই যে লেখাটি বড় আছে, তাহলে এইটাকে আমরা ক্লাস দিয়ে দেই। আমরা জানি যে লেখা বড় করার জন্য একটি ক্লাস আছে, নাম ক্লাস ডিসপ্লে ভাই বলি। এই যে দেখুন লেখাটি মোটামুটি আমার বড় হয়েছে। তো এই জায়গায় একটি আমরা ক্লাস নিয়ে নেই, ক্লাস আমরা বললাম অ্যাবাউট ক্রিয়েটিভ। ওকে, এই জিনিসটাকে আমরা কালার করে দেবো কোথা থেকে, আমাদের কাস্টম সিএসএস থেকে। তো চলুন আমরা একটু কাস্টম সিএসএস করে আসি। ঠিক আছে, তো আমরা প্রথমেই এইটাকে কালার করে আসি, এইটাকে, কারণ এইটা আমার খেয়াল করুন, আমরা যদি পিএইচডিতে যাই, এটা কিন্তু এই যে এই ধরনের একটা কালার আছে। ঠিক আছে, তো কালারটির জন্য এখানে কল 1 আমরা দিয়ে রাখছি। তো আমরা তাহলে বলতে পারি যে অ্যাবাউট টেক্সটের ভিতরে যে কল 1 আছে সেটাকে স্টাইল করো। তাহলে এখানে বলে দিই যে ডট অ্যাবাউট টেক্সটের ভিতরে ডট কল 1 যেটা আছে, জাস্ট কালার আমি রেড দিলাম। আমি এটাকে চেঞ্জ করব জাস্ট আমরা বোঝার সাথে যে আমার কাজ হয়েছে কিনা। কাজ হয়েছে। তো কালারটি আমরা পিএইচডি থেকে নিয়ে আসি। এই যে প্রথমে আগে আমরা পিএইচডির একদম শুরুতে চলে আসি, এরপরে আই ড্রপার টুল নিয়ে এই যে এখানে ক্লিক করলে আমাদের ফোরগ্রাউন্ডে কালারটি চলে আসবে। এই কালার কোডটি আমরা এখানে কন্ট্রোল সি কপি করে দিব আমাদের এই যে এই জায়গায়, হ্যাশ কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এই যে দেখুন কালারটি আমরা এখন পেয়ে যাব, আসছে। কিন্তু এই লেখাটি আমাদের একটু বড় হবে। তো বড় কতটুকু যদি আমরা এখানে ক্লিক করি তাই বুঝতে পারবো। পিএইচডিতে ভিতে যাই, টাইপ টুল, জাস্ট এখানে ক্লিক করি, ক্যান্সেল। এই যে দেখুন 48 পিক্সেল। আমরা বললাম ফন্ট সাইজ 48 পিক্সেল। ওকে, রিলোড। এই যে দেখুন আমাদের বড় হয়ে গেছে। ওকে, এটা আমাদের ফন্ট ওয়েট একটু দিতে হবে, খেয়াল করুন তো। তাহলে আমরা ফন্ট ওয়েট বলি, ফন্ট ওয়েট সাপোজ আমি বললাম 600, মিডিয়াম আর কি দিলাম। এই যে দেখুন আমাদের কিন্তু ওই স্টাইলটি পেয়ে গেছি। আমরা পিএইচডিতে যাই। ওকে, এখন এইটার ক্ষেত্রেও আমাদের কিন্তু ফন্ট ওয়েট দিতে হবে। ঠিক আছে, এখানে ডি ব্লক না বলে জাস্ট এই জায়গায় আমরা একটা বিআর দিয়ে দিই, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন এখন এইটাকে আমরা কালার করব। তো অ্যাবাউট ক্রিয়েটিভকে আমরা নিয়ে নেই, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি ডট দিয়ে দিই একটি। তো কালার হিসাবে আমি আপাতত রেড নিলাম, কিন্তু আমরা এখানে পিএইচডি থেকে কালারটি নিয়ে নিব। তো পিএইচডির কালার নিতে হলে আমাদের এই যে আই ড্রপার টুল, এখান থেকে এইটাতে আমরা ক্লিক করলাম, আমার কালারটি চলে আসছে, কন্ট্রোল সি, জাস্ট আমাদের যে কালার অপশন আছে এখানে দিলাম কন্ট্রোল ভি। এই যে দেখুন কালার হয়ে গেছে। তবে পুরোটাকে আমার কি করতে হবে, ফন্ট ওয়েট দিতে হবে। তো ফন্ট ওয়েট দেওয়ার জন্য আমরা এখানে কি বলতে পারি যে অ্যাবাউট টেক্সটের মধ্যে যে ডিসপ্লে 5, বা এখানে আমরা একটা ক্লাস নেই, জাস্ট বলি অ্যাবাউট লিডিং। ওকে, তাহলে আমরা এখানে বলে দিই যে ডট অ্যাবাউট লিডিং ফন্ট ওয়েট আমরা 800 করে দিলাম। এই যে দেখুন এটা কিন্তু অলরেডি আমাদের এরকম হয়ে আসছে। তবে ফন্টের একটা কালার আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করি, কালারটি আমাদের কি আছে, না এটা সরাসরি ব্ল্যাক না,
তাহলে এই কালারটি আমরা দিয়ে দিই। আমরা বলি কালার হ্যাশ কন্ট্রোল ভি কন্ট্রোল এস। দেখুন কালারটি পেয়ে গেছে, আমাদের পিএইচডির সাথে মিল আছে কিনা। আচ্ছা এই যে মনে হচ্ছে আমাদের এই ফন্টটি আরও একটু বড় হবে, আমরা তারপরও একটু চেক করে দেখি। টিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করি, খেয়াল করুন 60 পিক্সেল আছে। তাহলে আমরা ফন্ট সাইজটা বলে দিই, এখানে যে ডিসপ্লে 1.5 আমরা দিছি এটা আমাদের কাজ করবে না, আমরা ওখানে ফন্ট সাইজ দিয়ে দিই ডাইরেক্ট। আমরা বললাম ফন্ট সাইজ 60 পিক্সেল, এরপরে এই জায়গায় আমরা 700 দেই। এই যে দেখুন এখন আমাদের হুবহু এটার সাথে মিলে গেছে। আমরা কালারটি আরও একবার চেক করি, কেন যেন মনে হচ্ছে যে এই ধরনের কালার আসছে না। আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল সি, না এই কালারটি আমাদের আছে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এই যে দেখুন তাহলে আমাদের এই অংশের মোটামুটি হয়েছে, তবে বাম সাইডে একটু মনে হচ্ছে আমাদের মার্জিন লাগবে। খেয়াল করুন এখানে বেশ লম্বা একটি মার্জিন দেওয়া আছে, কত 56 পিক্সেল। তাহলে আমাদের যে অ্যাবাউট সফটল অ্যাবাউট, তার মধ্যে অ্যাবাউট টেক্সট যেটা আছে, আমরা এখানে বলি ডট অ্যাবাউট। আমি এই জায়গায় কেন লিখলাম, কারণটা হচ্ছে যে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করছি আর কি। অ্যাবাউট টেক্সট মার্জিন লেফট আমরা বললাম সাপোজ 30 পিক্সেল, কারণ আমার অলরেডি এখানে কিছুটা আছে। এই যে আমরা মার্জিন না দিয়ে এটা প্যাডিং দিব। ওকে, আমরা এটাকে বলি প্যাডিং লেফট 30 পিক্সেল। এই যে দেখুন অলরেডি লেফট থেকে আমাদের এইদিকে সরে গেছে। তো আমাদের এই লেখাটি আমরা যদি এইদিকে একটু খেয়াল করেন লেখাটি আমাদের কালো কালারের হবে। জাস্ট এখানে আমরা ক্লিক করি আইড্রপার টুল, এই যে লেখার উপর ক্লিক করলাম, হ্যাঁ 21 আছে। আর লেখার সাইজটা আমরা দেখে নেই, সেমি বোল্ড আছে এবং 18 পিক্সেল আছে। তাহলে এইটাকেও আমরা অ্যাবাউট টেক্সট কলন এইটা। তাহলে আমাদের এখানে অ্যাবাউট টেক্সটের ভিতরে যে এই জায়গায় আমরা একটা নেই অ্যাবাউট কোম্পানি, ওকে কন্ট্রোল এস। এখানে জাস্ট আমরা বলি ডট অ্যাবাউট কোম্পানি, ফন্ট সাইজ আমাদের হবে 18 পিক্সেল এবং ফন্ট ওয়েট যেহেতু সেমি বোল্ড তাহলে আমরা 600 বলি, কন্ট্রোল এস। এই যে দেখুন এখন কিন্তু এই যে দেখুন, তবে এর ভিতরে আবার লেটার স্পেসিং রাখছে, বুঝতে পারছেন। আচ্ছা আমরা এখানে ক্লিক করে এই কাজটি করি, ইন্সপেক্ট এলিমেন্ট, জাস্ট এখানে বলি লেটার স্পেসিং 3 পিক্সেল, ওকে। আর কালার যেই কালারটি আমার ওখানে আছে সেটা দিতে হবে। আমি আপাতত ব্ল্যাক এখান থেকে নিলাম, ওকে কপি করি, কপি রুল, জাস্ট আমরা নিচে দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তো এই কালার হিসেবে আমাদের কোনটা আসবে, যে একটু আগে দেখছিলাম এই কালারটাই মূলত আমার এখানে ইউজ হয়েছে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন মোটামুটি আমাদের পিএইচডির সাথে অনেকটা মিল হয়ে গেছে। তো এই জায়গায় একটু কাজ করা লাগতে পারে, খেয়াল করুন এখানে বেশ লম্বা একটি আমাদের দেওয়া আছে, 73 পিক্সেল। তাহলে আমরা এইটাতে উপরে এই জায়গায় আমরা ক্লাস এটা নয়, এই যে এখানে আমরা বললাম এমবি মার্জিন বটম আমরা বললাম 5, কন্ট্রোল এস। আসলে কতটুকু আছে খেয়াল করুন 75 পিক্সেল। তাহলে আমরা এখানে এমবি না দিয়ে জাস্ট অ্যাবাউট লিডিংয়ের নিচে আমরা এটা দিয়ে দিই, এই যে অ্যাবাউট লিডিং, এখানে বলি মার্জিন বটম আমরা বললাম
75 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন নিচে নামছে। বেস্ট আইটি কোম্পানির ক্ষেত্রে আসলে এটার ফন্ট সাইজটা আমরা এখনও দেই নাই। তো আমি যদি এখানে টিতে ক্লিক করে এটাতে ক্লিক করি, এটা আছে সেমি বোল্ড, সেই সাথে এটা কত আছে 30 পিক্সেল। তাহলে এটাকে আমরা ফন্ট সাইজটা দিয়ে দেই। এটা কোথায় রাখছি আমরা খেয়াল করুন, H4 এর মধ্যে। তো আমরা ক্লাস দিয়ে বললাম বেস্ট আইটি, জাস্ট এখানে এসে আমরা বলি ডট বেস্ট আইটি ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট সেমি বোল্ড, যেহেতু আমরা 600 দিয়ে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি চলে আসছে। এটাকে প্যাডিং টপ দিয়ে দিই তাহলে, বেস্ট আইডি প্যাডিং টপ আমরা বললাম 1 পিক্সেল। এখন আমরা বাড়াতে থাকি এখানে। এই যে দেখুন আমরা অলরেডি সমান নিয়ে আসছি। কপি করি 184 নম্বর লাইনে। ওকে, আমাদের 184 নম্বর লাইন এইটা। তো মোটামুটি আমাদের এটার সলিউশন হলো। এখন আমাদের পালা হচ্ছে যে এইটাকে ধরা। এটা আমাদের কোথায় আছে, এই যে এটা বরাবরই আছে। তাহলে আমাদের এখানে প্যাডিং আছে 30 পিক্সেল, এই দিকে আমাদের কত আছে 68 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এই যে বিটিএন আছে, আমরা বলি যে অ্যাবাউট টেক্সটের ভিতরে যে বিটিএন বা অ্যাবাউট সেকশনের ভিতরে, সফটওয়্যার অ্যাবাউটের ভিতরে যেই মূলত এটা অ্যাবাউট টেক্সটের ভিতরে আছে। তাহলে বলি যে ডট অ্যাবাউট টেক্সটের ভিতরে যেই ডট বিটিএন আছে তার প্যাডিং টপ, শুধু প্যাডিং আমরা বলি 30 পিক্সেল এবং 65 পিক্সেল। খেয়াল করুন, তাহলে লেফট রাইট 65 পিক্সেল নেবে। এই যে দেখুন হুবহুব আমাদের ওরকম আসছে। জাস্ট এটাকে আমরা আপার কেস দিয়ে দিব। কোথায়, জাস্ট যে এখানে আমরা বলি টেক্সট আপার কেস, কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখানে একটা আবার মার্জিন রাখছে, সে কতটুকু আছে 53 পিক্সেল। তাহলে আমরা এখানে এমবি দিয়ে দিই, যেহেতু 53 পিক্সেল আছে। আমরা এটাকে বলি MT5, আমরা এটা দিব, এমবি নয়। কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন নিচে নেমে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পিএইচডি থেকে আমাদের প্রয়োজনীয় স্টাইলটি করতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে ওয়াই চুজ আস এই অংশটুকু দেখব। এইভাবে আমরা একের পর এক সবগুলো অংশই দেখব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।